সংস্কার হওয়া উচিত ইতিহাসের সংস্কার হওয়া উচিত। এই কারণে আমি বলছি যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। সরকার বদলে গেলে এইটাই হবে। যেটা আজকে এই যে প্রক্রিয়াটা চলছে, আমি মনে করি এটা, মাফ করবেন কামাল আহমেদ, আপনার সামনে বলছি, এই যে প্রক্রিয়াটা, এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। আপনি বাস্তবায়ন করে যেতে পারবেন না, এই সরকার পারবে না, পরের সরকার আসলেই এটা হবে। পত্রিকার অফিসের সামনে থেকে গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করবো? আমি তো সাংবাদিকতা দেখি না এই অবস্থা দিয়ে। আমি ক্যাসেট কেলেঙ্কারি রিপোর্টটা করেছিলাম। আমাকে একজন সিনিয়র সাংবাদিক বললেন, এবার ধরা খাওয়া, ওইখানে যাই আত্মসমর্পণ করতে হবে কোর্টে, নিঃশর্তভাবে বলতে হবে যে ভুল করেছিলাম। কিন্তু আমি হেসেছিলাম তখন, কারণ আমার হাতে ক্যাসেট ছিল এবং আমি আদালতে প্রমাণ করেছি যে এটা ক্যাসেট ছিল এবং এটা সত্য ঘটনা। তারপরেও আমার 1 মাসের জেল হয়ে আছে। 22 বছর যাবৎ মামলাটা আদালতে ঝুলে আছে, এখন উচ্চ আদালতে। এই হচ্ছে বাংলাদেশ। নিজের কথা বললাম এই কারণে যে আসলে বাংলাদেশে আমরা নিজেদের দিকে তাকাই না। আর এই যে সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন বাতিল হয়, বাতিল তো আমারও হয়েছে, রাজনৈতিক কারণে না, সাংবাদিকতার কারণে। এখন তো রাজনৈতিক কারণে হচ্ছে। আজকে আমরা যে কথা বলছি, কদিন পরে যদি সরকার বদলায় কোনো কারণে, আমরা মনে চিরস্থায়ী তো না কিছুই, তখন আমরা আবার আদালতের কাঠগড়ায় ওই জিল্লুর রহমান সাহেব আমাদের দাঁড় করাবেন যে উনার কারণে যে এরা সরকারের পক্ষে বলেছিল। আমার মনে হয় সরকার ভালো কাজ করে, সরকারকে প্রশংসা করেন, কিন্তু খারাপ কাজ করতে এটা বলতে অসুবিধাটা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না, কিন্তু আমরা নিজেরাই এই খবরটা দিচ্ছি না। এই উপদেষ্টা পরিষদ, আমি এই যে প্রেস সেক্রেটারিকে সামনে রেখে বলি, সবাই কি ফেরেশতা নাকি? খারাপ কাজ হচ্ছে না, কিন্তু একটা কাগজ কি লিখছে বলেন? আপনি লেখার চেষ্টা করেন, তাই পরের দিনই সাংবাদিকরা বলবে দেখছেন আপনাদের বিরুদ্ধে লিখে দিচ্ছে, উপদেষ্টারা বলবে না। অনেক খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমি তো এই খবর দিচ্ছি না। তার কত লিখবো? কারণ লিখতে লিখতে একই জিনিসই লিখছি বারবার। নতুন ছেলেরা সাংবাদিকতা করতে আসে, আমি প্রথমেই বলি যে ভাই, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ডক্টর শামীম রেজা যেটা পড়িয়েছেন, এটার বাস্তবায়ন তুমি দেখবা না। এখানে তুমি সম্পাদক দেখবা, বেল টিপলে 3টা লোক এসে দাঁড়াইতেছে, উনি হচ্ছেন সম্পাদক। আর কিতাবে যেটা লেখা আছে এটা অন্য সম্পাদক।